এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে 3 নাম্বার উঠবে কার পক্ষে সম্ভব না। আমারও কোনো সম্পৃক্ততা কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও পার করা। একটা ফোন দেন, এই ছবিটা তোলেন, আমি এটা 5 দিন আগে পোস্ট হয়েছিল, দেখাই দেবো আপনাকে। 1 2 3 4 এখানটা কাগজ থাকে, এখানে 1 মানে হয়তো পদ্মা, 2 মানে যমুনা, এর মানে এটা আমরা অন্তত 30 থেকে 35 জন থাকি। নন ক্যাডারের ক্ষেত্রে বাইরে কেউ থাকেন না। এবং 9টা 25-এ আমি লটারি করি। লটারিটা করি এই সিস্টেম, এইটা একমাত্র আল্লাহ ছাড়া লটারির আগে এর যে 3 নাম্বার উঠবে কার পক্ষে সম্ভব না। এই 3 নাম্বার প্রশ্ন রাত্রে কিভাবে যাবে, গেলে তো 4টায় যেতে হবে। 3 নাম্বার প্রশ্নটা কিভাবে যাবে, যেটা আল্লাহ ছাড়া কারোর জানা সম্ভব না। সব প্রশ্ন যে আউট হবেই না এটা আমি বলতে পারবো না, আপনাকে তদন্তের আগে। হয়েছে এটাও বলতে পারবো না, হয় না এটাও বলতে পারবো না। তবে যদি হয়ে থাকে আমরা আমাদের সর্বোচ্চ, এমনকি আমি স্পেয়ার হব না যদি আমার কোনো সংশ্লিষ্টতা থাকে, এটা আপনাদেরকে আমি নিশ্চিত করতে পারি। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএনডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। আমাদের ধরুন প্রশ্নকারক আমরা নির্ধারণ করি যারা বিভিন্ন বিষয়ে দক্ষ তাদেরকে, এবং সেটি গোপন থাকে, যিনি প্রশ্ন করেন তিনি প্রশ্ন করে সিলগালা করে আমাদের এখানে পাঠান, ডাকেও পাঠান, কেউ সরাসরি এসে দিয়ে যান। এটা আমাদের এখানে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কাছে ট্রাঙ্কে সিলগালা করা অবস্থায় থাকে। যখন সব একসাথে হয়, ধরেন 10 জনের কাছে আমরা প্রশ্ন পাওয়ার কথা, 10 জন যখন একসাথে হয় তখন আমরা একটা ডেট করি যে ওই দিন মডারেশন হবে। তখন যারা মডারেশন করবে আরেকটু অভিজ্ঞ বা আরেকটু সিনিয়র, তাদেরকে আমরা আহ্বান করি যে অত তারিখে মডারেশন হবে। তখন তারা এরকম একটা রুমে, যেখানে অনেক রুম আছে, সেখানে এসে বসেন। সিলগালা অবস্থায় তারা সেটা পান, প্রশ্ন পরের প্রশ্ন সেটা ওনারা খুলে ওনারা ওনাদের মতো করে মডারেশন করে আবার সিলগালা করে জমা দেন। জমা দেওয়ার পরে এটা আমাদের প্রেসে যায় সরাসরি। প্রেস থেকে আমাদের বিসিএস এর ক্ষেত্রে আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদের 20টা প্যাকেট, আমাদের কোনো প্রশ্ন খোলার কোনো বিধান নেই। এবং পরীক্ষার দিন সকালবেলা 2 জন বিশিষ্ট নাগরিকের উপস্থিতিতে এখানে লটারি অনুষ্ঠিত হয়। 9টা 30 মিনিটে আমরা সেটি আমাদের বিভিন্ন ক্যান্ডিডেট যাদের কাছে পাঠানোর কথা পাঠিয়ে দিই। তখন 6 সেটের মধ্যে একটা সেট নিয়ে নিতে হয়। এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। এই 1200 প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারিতে। লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন লটারিতে কি আসবে। এরকম একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসলে প্রশ্ন ফাঁস করার কোনো সুযোগ নেই। আমি এটা বলতে চাই না, এটা 100% নিশ্চিত আপনাকে কেউ করতে পারবে না, কারণ এটা এককভাবে কেউ মেনটেন করেন না, এটা অনেক মানুষের সমন্বয় করে। তবে ভীষণ কঠিন। এবং প্রশ্ন ফাঁস করতে হলে আপনার 6 সেট ফাঁস করতে হবে। 6 সেট মানে হলো 6 দুগুণে 1200 প্রশ্ন। এই 1200 প্রশ্ন ফাঁস না করলে কোনো একটা সেট তো আসবে লটারিতে। লটারির আগে তো আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবেন লটারিতে কি আসবে। আমরা সম্পূর্ণ প্রস্তুত যে এই মুহূর্তে কাউকে, কোনো সরকারি কর্মচারীকে অ্যারেস্ট করা হবে, গ্রেপ্তার করা হবে, সেই মুহূর্তে তাকে সাসপেন্ড করা হবে, সেই আমরা প্রস্তুত। একটা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হতে হবে। প্রমাণ হলে যেটি এখন চলমান পরীক্ষা, সেটি বিষয়ে আমাদের কমিশন সিদ্ধান্ত নেবে। 1 ঘন্টা আগে প্রশ্ন পাওয়ার বিষয়ে বলছেন, সেটি আপনি আপনার ফোন দেন আমাকে, আমি আপনাকে দেখিয়ে দেবো। এখন ধরুন আগামীকাল একটা পরীক্ষা, এই পরীক্ষার প্রশ্ন আমি 5 দিন আগে আপনার আপলোড করে দেবো, এখন এই সবার সামনে করে দেবো। একটা ফোন দেন, এই ছবিটা তোলেন, আমি এটা 5 দিন আগে পোস্ট হয়েছিল, দেখাই দেবো আপনাকে। কিন্তু এই কথার অর্থ এই নয় যে যেই প্রতিবেদন এসছে এবং যে ইনকোয়ারি চলছে কাউকে রক্ষা করা আমাদের কোনো উদ্দেশ্য নেই। কোনো একটি পরীক্ষা সম্পর্কে সিদ্ধান্ত দিতে হলে আমাকে চূড়ান্ত ইনকোয়ারির মাধ্যমে প্রমাণ হতে হবে যে এটি ফাঁস হয়েছে। আমারও কোনো সম্পৃক্ততা কোনো অসৎ কাজে পাওয়া যায়, আমাকেও পার করা। বোর্ডের প্রশ্নের অনুরূপ প্রশ্ন করে একটা চক্র এটাকে বোর্ডের প্রশ্ন বলে বিক্রি করে দিয়ে টাকা কামাচ্ছে, সেটাও বিবেচনা আনতে হবে যে এখানে সেরকম কিছু হয়েছে কিনা। আমরা প্রত্যেকটা বিধান তৈরি করে রেখেছি, যখন যেই ঘটনা আমাদের যে সময় আসবে সেই মুহূর্তে এই অফিসে যারা তারা সাসপেন্ড হবে।